মানুষ স্বর্গে যাবে না নরকে যাবে সেটা ভগবান বিচার করবে। ডেফিনেটলি আপনি একদম ঠিক কথা বলেছেন। আগেকার দিনে বড়রা একাদশী করেছিল, তারা তো এত নিয়ম করেনি। আর এখনকার দিনে একাদশীর হাজারো নিয়ম তৈরি করছে মানুষ। তো কমেন্টটা দেখে আমি একদমই ঠিক থাকতে পারলাম না। যাকে এটারই আজকে রিপ্লাই দেব। হরে কৃষ্ণ সকলকে। আমি আপনাদের সকলের প্রিয় বৃন্দা, আপনাদের শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম জানাই। তো যেই প্রভু মা মাতাজি এই কমেন্টটা করেছেন তার উদ্দেশ্যে বলতে চাই, আমি বা আপনি আমরা কেউই পাপ পুণ্য বিচার করবার কেউ না। তবে পাপ পুণ্য বিচার করবার জন্য ভগবান রয়েছেন। আর ভগবান যেহেতু প্রত্যক্ষ আমাদের মাঝে নেই, তিনি শাস্ত্র হিসাবে আমাদের মাঝে রয়েছেন। যেই শাস্ত্র সেই ভগবান। আপনি যদি ভগবানকে মানেন আর যদি শাস্ত্রকে যদি অবজ্ঞা করেন, তুচ্ছ তাচ্ছিল্য করেন, তাহলে এতে অত্যন্ত গর্হিত অপরাধ হয়ে যায়। তো শাস্ত্রে যেটা আছে বা যেটা বলা আছে সেইটুকুই আমি আপনাদের মাঝে তুলে ধরি। এখন এটাতে যদি আপনাদের যদি খারাপ লাগে বা আপনাদের যদি মনে হয় যে এইটা ভুল, তাহলে আমার কিছু করার নেই, কারণ এটা শাস্ত্রে বর্ণিত আছে। এবার রইল পরে আপনার সেকেন্ড কথা, যে আগেকার দিনে বড়রা একাদশী করেছিল, তারা তো এত নিয়ম করেনি। এখন আমাকে আপনি একটা প্রশ্নের উত্তর দিন, যে আগের দিনের মানুষ কয়জন শিক্ষিত ছিল, কয়জন শাস্ত্রগ্রন্থ পড়তে পারতো? আগের দিনে আপনি খেয়াল করে দেখবেন সমস্ত গ্রামে হয়তো 1 থেকে 2 জন একটু পণ্ডিত ব্যক্তি ছিল, তারা একটু পড়তে পারতো। তো তাদেরকে দিয়ে সকল গ্রামের মানুষ গ্রন্থ নিয়ে গিয়ে তাদের কাছে নিয়ে যেত, যে তাদেরকে পড়তে দেওয়ার জন্য। তারা সেই শাস্ত্র বুঝতো কি না এটা তো আরও দূরে পড়ে রইল, তারা শুধু জাস্ট পড়তে পারতো। তো তাদের কাছে শাস্ত্র নিয়ে গিয়ে সকলে জিজ্ঞাসা করতো, পড়ে নিত তাদের থেকে যে এখানে কি বলা আছে। সে পড়ে দেওয়ার পরে তারা যেটুকু বুঝতো, নিজেদের জ্ঞান থেকে যেটুকু বুঝতো, তারা সেইভাবে পালন করতো। এই জন্যই আগেকার দিনে এত নিয়ম তৈরি হয়নি। আর এখন আমাদের জেনারেশনটা হচ্ছে শিক্ষিত জেনারেশন। আমরা নিজেরা পড়ছি, দেখছি। আপনার মন গড়া কোনো মন্তব্য আমরা কখনোই মেনে নেব না, কারণ আমরা সবসময় শাস্ত্র দেখছি, গ্রন্থ অধ্যয়ন করছি। এই জন্য আপনি খেয়াল করে দেখবেন বর্তমানে আমাদের জেনারেশন এই স্টুডেন্টরা ভক্তি জীবনের দিকে বেশি ঝুঁকে পড়ছে। কেন বলুন তো? তারা শাস্ত্র দেখছে, তারা শাস্ত্রের রেফারেন্স দেখছে যে ভগবান কি বলেছে। আমাদের কি আদেও এই তামসিক জীবন করা উচিত নাকি ভক্তিমূলক জীবন পালন করা উচিত? তো আজকালকার জেনারেশন আমরা এভাবেই শাস্ত্রগ্রন্থ দেখছি, আর এজন্যই মূলত আজকালকার জেনারেশন আমরা ভক্তি জীবনের দিকে বেশি ঝুঁকে পড়ছি। আগেকার যুগের মানুষ যদি প্রত্যেকটা ঘরে ঘরে সকলেই শিক্ষিত হতো, সকলেই যদি শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন করতে পারত, তাহলে আমাদের এই সনাতন ধর্মে এত মত পথ কখনো সৃষ্টিই হতো না। আর রইল পরে আপনার পরের কথা, যে এখনকার দিনের মানুষ একাদশীর নাকি হাজারো নিয়ম তৈরি করছে। তো দেখুন, আমরা মানুষেরা নিয়ম তৈরি করবার কেউই না। নিয়ম তৈরি করবার জন্য ভগবান রয়েছেন, আর ভগবান শাস্ত্ররূপে গ্রন্থরূপে আমাদের মাঝে রয়েছেন। তো শাস্ত্রে যা কথিত আছে আমরা সেটাই পালন করি। এখন এই নিয়মটা যদি আমাদের সেই পূর্বপুরুষ ধারা থেকে যদি নেমে আসতো না, তাহলে আজকের এই বিভ্রান্তিটা কখনোই হতো না। তো এই জন্য আপনাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, যে আগেকার যুগের মানুষের সঙ্গে আমাদের তুলনা করবেন না। আগেকার যুগের মানুষের খেয়াল করে দেখবেন যে ঘরে যদি কোনো শাস্ত্র থাকতো বা কোনো যদি গ্রন্থ, বিশেষ করে শ্রীমদ্ ভাগবত গীতায় যদি বলি বা রামায়ণ, এসব তারা কী করতো, যে লাল কাপড়ে বেঁধে মন্দিরের উপরে তুলে রাখতো। না তো তারা কখনো নিজে খুলতো, আর না তো তাদের পড়ার কোনো যোগ্যতা ছিল। তারা নিজেরাই পড়তে পারে না, কি করবে? তাহলে সেসব মানুষজন কি করে এসব শাস্ত্র সিদ্ধান্ত জানবে, আর কি করেই বা তারা আমাদেরকে শিক্ষা প্রদান করবে বলুন তো? আর এখনকার দিনে আমরা সকলেই শাস্ত্র দেখছি, অধ্যয়ন করছি, আর সেজন্যই আমরা কোনটা ঠিক আর কোনটা ভুল সেটা বুঝতে পারছি। তো এজন্যই সকলের উদ্দেশ্যে বলতে চাই যে আগের যুগে কোনো নিয়ম ছিল না, এখনকার যুগে এসে নিয়ম হয়েছে, এটা সম্পূর্ণ ভুল ধারণা। এখনকার যুগে এসে মানুষজন বেশি বেশি শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন করছে, আর সেজন্যই অনেক বেশি জানতে পারছে। তো আপনাদের সকলের উদ্দেশ্যে একটাই বার্তা, একটাই কথা, আপনারা নিজেরাও শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন করুন। পূর্বপুরুষদের ধারায় পড়ে থাকবেন না, কারণ তারা নিজেরা কখনোই শাস্ত্র দেখেনি। তো তাদের ধারাতে যদি চলেন বা তাদের কথা অনুযায়ী যদি বলেন যে আমার পূর্বপুরুষরা করে এসেছে, আমরাও সেভাবেই করব, তার মানে আপনি অবশ্যই অপরাধের ভাগীদারি হবেন। তো এজন্য নিজের শাস্ত্র দেখুন, নিজের শাস্ত্র সিদ্ধান্ত পড়ুন, নিজে গ্রন্থ অধ্যয়ন করুন, এবং তারপর কোনটা সঠিক এবং কোনটা ভুল সেটা বিবেচনা করবেন। আশা করি আপনাদের সকলকে বোঝাতে পেরেছি। হরে কৃষ্ণা।